অস্ট্রেলিয়া। আমাদের মনের ভিতরে অনেকেই স্বপ্ন থাকে যে যদি একবার জীবনে অস্ট্রেলিয়া যেতে পারতাম, কিংবা পড়াশোনার জন্য অস্ট্রেলিয়া যেতে পারতাম, কিংবা কাজের জন্য যদি অস্ট্রেলিয়া যেতে পারতাম। কিন্তু কিভাবে যাব? অনেকেই আমরা জানি না যে কিভাবে প্রসেসিং করতে হয়, বা কোন উপায়ে, কিভাবে, কোন সময় অস্ট্রেলিয়া গেলে অর্থাৎ আমাদের যে মনের খোরাকটা সেটা আমরা পূরণ করতে পারবো। তাই আজকে এই ভিডিওর মাধ্যমে যদি আপনি একজন ভ্রমণপ্রিয় লোক হয়ে থাকেন, কিংবা আপনার যদি মনে হয় আমি অস্ট্রেলিয়া পড়াশোনার জন্য যাব, তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে আজকে আপনি জানতে পারবেন অস্ট্রেলিয়া অথবা অস্ট্রেলিয়ার আশেপাশে যে নিউজিল্যান্ড যে দেশগুলি আছে সেই সব দেশগুলিতে আপনি কিভাবে যেতে পারেন। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি। প্রথমেই অস্ট্রেলিয়া অসি অর্থাৎ খুব সুন্দর একটি দেশ সিডনি হলো অস্ট্রেলিয়ার রাজধানী। অতএব এই অস্ট্রেলিয়া যেতে হলে আমাদের কি প্রয়োজন বা কি দক্ষতা, এখন এটা কি আপনি ভ্রমণে যাবেন না লেখাপড়ার জন্য যাবেন? যদি আপনি ভ্রমণে যান তাহলে আপনাকে তেমন একটি ব্যাগ পেতে হয় না, তবে আপনাকে কিছুটা প্রমাণ দেখাতে হয়, যা কিনা তেমন একটা ইন্টারভিউও নাই, কিন্তু আপনাকে যেটা লিখিতভাবে অর্থাৎ আপনি মেল করবেন তাদের কাছে, তারা যদি আপনার কাগজপত্র দেখে যদি মনে করে যে আপনি একজন ভ্রমণকারী কিংবা আপনি ওইখানে যে পড়াশোনা করবেন, তাহলে আপনি এই অস্ট্রেলিয়ার মতন জায়গায় যেয়ে অর্থাৎ পড়াশোনা কিংবা ভ্রমণ করে আসতে পারেন। কিংবা অনেক অপরচুনিটিও রয়েছে, যদি আপনি চান অস্ট্রেলিয়ার মতন জায়গায় আপনি কাজ করে আপনি আপনার পরিবারকেও স্বাচ্ছন্দ্যবোধ করে রাখতে পারেন। প্রথমত আপনাকে প্রয়োজন পড়ব একটা বৈধ পাসপোর্ট, দ্বিতীয়ত পাসপোর্টের সনদপত্র অর্থাৎ জন্মের সনদপত্র, তৃতীয়ত আপনি বাংলাদেশের নাগরিক এবং আপনি কোন দেশ ভ্রমণ করেছেন। আপনাকে অবশ্যই কিছু দেশ ভ্রমণ করে আপনার পাসপোর্টে রাখতে হবে যে আপনি কিছু দেশ ভ্রমণ করেছেন। তারপর দেখাতে হবে আপনার আর্থিকতা, অর্থাৎ আপনি যদি কোনো জায়গায় জব করেন, ধরুন এটা সরকারি কিংবা বেসরকারি, সেই জবের প্রমাণাদি যে আপনি একজন জব করেন, অথবা আপনি একজন বিজনেসম্যান, আপনি বিজনেস করছেন এবং এই বিজনেসের মেয়াদ মিনিমাম আপনার 5 থেকে 10 বছর এবং আপনি একজন সফল ব্যবসায়ী, আপনার ভালো কর্মচারী রয়েছে, এই সকল প্রমাণাদি অর্থাৎ ডকুমেন্টগুলি আপনি বেস করবেন। তারপর আপনি বাংলাদেশ সরকারকে নিয়মিত ট্যাক্স দেন কিনা সেটা প্রমাণাদি। আর যারা স্টুডেন্ট ভিসা পড়াশোনা করতে যাবেন তাদেরও হয়তোবা চাকরি প্রমাণাদি লাগবে না, কিন্তু সেই যেই স্কুল কিংবা কলেজে লেখাপড়া করেছে সেই কলেজের অর্থাৎ সার্টিফিকেটগুলি যে হ্যাঁ সে লেখাপড়া করছে, তারপর তার লাগবে একটি আইল টেস্ট। এইগুলি সব কিছু জোগাড় করে তারপর আপনি অনলাইনে www.immigration.gov.au এই ওয়েবসাইটে গিয়ে আপনি পূরণ করুন এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি রাখবেন। এই ছবিগুলো যখন তারা বলবে, অর্থাৎ যখন আপনি অনলাইনে পূরণ করতে যাবেন, তখন আপনি পার্ট বাই পার্ট এগুলি আপনি অর্থাৎ স্ক্যান করে আগেই রাখবেন কম্পিউটারে, এটা দিবেন। দেওয়ার একটি পর্যায়ে আপনি আপনার একটি বৈধ ইমেল দিবেন, যে বৈধ ইমেলে আপনাকে একটি নোটিফিকেশন আসবে। সেই নোটিফিকেশনে হয়তোবা আপনাকে বায়োমেট্রিক অর্থাৎ মেডিকেল এক্সাম দিতে হবে, যে আপনি পুরোপুরি সুস্থ আছেন কিনা কিংবা ফিট আছেন কিনা বা আপনার শরীর কি ভালো কিনা, এটা একটা এক্সাম দিবেন। এক্সাম দেওয়ার পর অবশ্যই এটা আপনাকে ইমেলে নোটিশ করবে যে কবে, কোন তারিখ এবং কোথায় আপনি এক্সামটা দিবেন। বাংলাদেশেই, কিন্তু কোথায় দিবেন এরকম একটা ডেট আপনাকে দিবেন। দেওয়ার পর আপনাকে 2 থেকে 8 সপ্তাহ আপনাকে অপেক্ষা করতে হবে। এই জন্য অপেক্ষা করতে হবে, তারা ফিরতি মেলে আপনাকে বলে দিবে যে কখন কোন সময় আপনাকে ভিসা দেওয়া হবে। একদম সোজা প্রসেস। এই প্রসেস মতো যদি আপনারা এগিয়ে যেতে পারেন, আমি মনে করি 100তে 100% আপনাদের ভিসা এই অস্ট্রেলিয়ার মতন জায়গায় হয়ে যাবে এবং এতে কোনো বাড়তি কোনো ঝামেলা নেই। আর আপনাকে সাধারণত একটি অস্ট্রেলিয়ান যখন আপনি ভিসা আপনি আবেদন করবেন বা যখন আপনাকে কনফার্মেশন করবেন, তখন ভিসা ফিটা অর্থাৎ কিছু ডলার আপনাকে খরচ করতে হবে, হয়তোবা কিছু টাকা, সামান্য কিছু টাকা। এই টাকা দিয়ে আপনি অস্ট্রেলিয়ার মতন জায়গায় ভ্রমণ করতে পারেন, পড়াশোনা করতে পারেন, ইত্যাদি করে আপনি আপনার স্বপ্নটাকে পূরণ করতে পারেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও কোনো বিষয় নিয়ে আপনাদের যদি জানার আগ্রহ থাকে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে সঠিক তথ্যটা দিতে
চেষ্টা করব ইনশাল্লাহ।